কি হচ্ছে, কি এটা কি হচ্ছে? মিটিংটা ব্যাহত হচ্ছে। প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন, তা নাহলে কিন্তু আমি এবার ফিড দিয়ে দেবো মিটিং এ। দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। দেখছেন আপনারা দেখছেন এটি পূর্ব বর্ধমান জেলার ঘটনা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পূর্ব বর্ধমান জেলায় একটা প্রোগ্রাম করতে এসেছিলেন, আর সেখানেই যেন চাকরি তাড়া করে বেড়াচ্ছে। বর্ধমান জেলার চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে পোস্টার দেখাতে থাকেন। মিটিং যেন ভণ্ডুল হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। এইরকম হয়তো আগামী দিনে গোটা রাজ্যেই এই জিনিস আমাদের নজরে আসবে। আপনারা দেখুন মমতা ব্যানার্জি নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। আমরা যে প্ল্যাকেট তুলেছিলাম যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 50,000 শূন্য পদে নোটিফিকেশন দেয়, সেই প্ল্যাকেট তুলেছিলাম। ওনার কাছে বার্তা যাতে আমরা পৌঁছাতে পারি, তার জন্য আমরা প্ল্যাকেট এনেছিলাম। 2022 ডেটের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় ওনাকে স্বাগত জানানোর চেষ্টা করেছিলাম। দিদি কি বললেন? দিদির সাথে আমরা সরাসরি কথা বলতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। তবে আমরা আশা রাখবো যে এই সমস্ত ভিডিওই দিদির কাছে একদিন পৌঁছে যাবে। কতজন ছিলেন আপনারা? আমরা 15 থেকে 20 জন ছিলাম। কোথায় বাড়ি আপনাদের? আমাদের পূর্ব বর্ধমান জেলাতেই বাড়ি স্যার। কি নাম আপনাদের? পাস করেছিলেন? আমরা 2022 সালে টেট দিয়েছি এবং 2023 সালে 10 ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট বেরিয়েছে। দিদি বলেছেন আমাদের কাছে 1 লক্ষ ভ্যাকান্সি আছে। আমরা 50,000 ভ্যাকান্সির দাবিতে আমরা আজকে দিদির কাছে দেখা করতে এসেছিলাম। হ্যাঁ দেখেছিলাম। প্ল্যাকেটে আমাদের লেখা ছিল যে আমরা 22 স্টেটের পক্ষ থেকে দিদিকে স্বাগত জানাচ্ছি। আর তাছাড়া আরও লেখা ছিল যে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগে বা শিক্ষিকা নিয়োগে আমরা দিদির হস্তক্ষেপ চাইছি। দিদি আমাদেরকে প্লিজ দেখুন। আর 50,000 ভ্যাকান্সির দাবি জানাচ্ছি আমরা। অবশ্যই বঞ্চিত। আমরা এতদিন ধরে আমাদের তো আজকে কোনো একটা প্রাথমিক বিদ্যালয়ে থাকার কথা, আমরা তো সমাজ গড়ার কারিগর, আমরা তো এত বছর ধরে বঞ্চিত হয়েছি। কোথায় এসেছিল? আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কিছু দাবি বা কিছু আবদারি বলতে পারেন, আমরা সেগুলো আমরা তুলে ধরার জন্য এসেছিলাম আর কি। হ্যাঁ, পুলিশ তো আটকে ছিল, কারণ ওনার নিরাপত্তা ওনার কাছে যেতে দেয়নি, কারণ ওনার একটা নিরাপত্তা বলে অবস্থা। কিন্তু আমরা চাই যে আপনাদের মাধ্যমে যেন আমাদের দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন যে পৌঁছায়। আপনারা শুনলেন দর্শক, 2022-এ টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বক্তব্য আপনারা শুনলেন। এই ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল পূর্ব বর্ধমান জেলায়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি সভা চলাকালীন এই ধুন্ধুমার কাণ্ড ঘটে। আপনারা যারা হদিস টিভি দেখছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত হদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। সকলকে নমস্কার।